ওয়েলকাম টু নিউজ বুক 24। আপনাদের সকলকে নিউজ বুক 24 চ্যানেলে স্বাগতম। আইপিএলে এখনও পর্যন্ত সবচেয়ে বড় ফ্লপ মিচেল স্টার্ক। এবারের নিলামে 25 কোটি টাকার বিনিময়ে কেকেআর মিচেল স্টার্ককে দলে এনেছিল। তখন সকলে মনে করেছিল এটা গৌতম গম্ভীরের সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক। কিন্তু স্টার্ক পরিণত হয়েছে আইপিএলের সবচেয়ে বড় ফ্লপ প্লেয়ারে। অনেকে তো বলছে মিচেল স্টার্ক 2024 আইপিএলে সবচেয়ে বড় ফ্রড। স্টার্ককে 25 কোটি টাকা ফিরিয়ে দেওয়া দরকার। আরসিবি বিরুদ্ধে ম্যাচে মিচেল স্টার্ক যেভাবে মার খেয়েছে, এখন পর্যন্ত আরসিবির কোনো বোলার এত মার খায়নি। শেষ ওভারে ম্যাচ জেতার জন্য দরকার ছিল আরসিবির 21 রান। 10 নম্বরে আসা ব্যাটিং করণ শর্মা যেভাবে 6 মেরেছে ভাবা যায় না। প্রথম 4 বলে 3টি 6 মেরেছে। শেষ 2 বলে 3 রান দরকার ছিল ম্যাচ জেতার জন্য আরসিবি। যদিও শেষে 1 রানে কেকেআর ম্যাচ জিতে। এই ম্যাচে মিচেল স্টার্ক 3 ওভারে 55 রান দিয়েছে। 2024 আইপিএলে মিচেল স্টার্ক এভারেজ 48, ইকোনমি 12 এবং 48 এভারেজে 6টি উইকেট নিয়েছে। স্টার্কের বিষয়ে কথা উঠলে গৌতম গম্ভীর বলে, আমরা স্টার্ককে ব্যাক করব। দুটো ম্যাচ খারাপ গেলে কেউ কখনো খারাপ হয় না। কেকেআরের প্রথম ম্যাচ এসআরএস এর সামনে মিচেল স্টার্ক 4 ওভারে 53 রান। দ্বিতীয় ম্যাচে আরসিবির সামনে 4 ওভারে 47 রান, কোনো উইকেট নেই। তখন স্টার্ককে নিয়ে প্রশ্ন উঠলে ডিসির সামনে 3 ওভারে 25 রান দিয়ে 2 উইকেট নিয়েছে। সিএসকের সামনে 3 ওভারে 29 রান এবং লখনৌর সামনে 4 ওভারে 28 রান দিয়ে 3 উইকেট নিয়েছে। তখন সকলে বলতে শুরু করে মিচেল স্টার্ক ইজ ব্যাক। কিন্তু পরবর্তী ম্যাচে রাজস্থান রয়্যালসের সামনে এই ইডেন গার্ডেনে 4 ওভারে 55 রান ও শেষ ম্যাচে আরসিবির সামনে 3 ওভারে 55 রান দিয়েছে। মিচেল স্টার্ক শেষ আইপিএলে 13 ম্যাচে 20 উইকেট নিয়েছিল। ইকোনমি ছিল 6.7, এভারেজ ছিল 14 এবং 4 উইকেট 15 রানে বেশ ছিল। কিন্তু এবারের আইপিএলে সবচেয়ে খারাপ বোলিং হিসেবে পরিণত হয়েছে মিচেল স্টার্ক। মিচেল স্টার্কের স্থানে অন্য কোনো ছোট দেশ, বাংলাদেশ, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আফগানিস্তানের প্লেয়ার হতো, তাহলে তার আইপিএল কেরিয়ার শেষ হয়ে যেত। কিন্তু মিচেল স্টার্ককে কেকেআর প্রতিনিয়ত প্লেইং 11-এ খেলাচ্ছে। মিচেল স্টার্কের বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।